ম্যাডাম ম্যাডাম কি ভাবছেন আপনি? সরি কীর্তি, আমি কিছু অন্যই ভাবছিলাম। দেখো বাবা, আমার শরীরটা খুব একটা ভালো নেই। আজকে ম্যাথস বা পোয়েট্রি কিছু করব না, ওকে? বাবা, আজকে আমরা ড্রয়িং করি। আচ্ছা বাবা, তুমি এই ফলটা আঁকতে পারবে? হ্যাঁ। আঁকো। এটা কি করে হতে পারে? আমি যেটা দেখলাম সেটা ভুল কি করে হতে পারে? এটা কি আমার ভ্রান্তি? এটাও তো হতে পারে আমার স্বামীর মৃত্যুটা আমার উপর গভীর ছাপ ফেলেছে। না না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ম্যাডাম, আমার হয়ে গেছে। ভালো করেছো তুমি ড্রয়িং, কিন্তু এটা সবচেয়ে সুন্দর। কিন্তু এটা তো আমি আঁকিনি। তুমি করনি? তাহলে কে করলো? তরুণ, এটা কার নাম লিখলে তুমি কীর্তি? আর থ্যাংক ইউ কি ব্যাপারে? তরুণ? হ্যাঁ তরুণ। ব্যাপার কি কীর্তি? এখন তুমি রোজ রোজ কি নতুন খেলা খেলছো? কিন্তু আমি এটা করিনি, দিব্যি করে বলছি আমি এই ড্রয়িংটা করিনি। তাছাড়া আমি কেন লিখবো? থ্যাংক ইউ তরুণ। তুমি ছাড়া এটা আর কে করতে পারে? তুমি এক্ষুনি এই মুহূর্তে তোমার ঘরে যাও, যাও। যত সব বাজি। ওই ছেলেটাকে যাকে আমি দেখতে পাই, ও কি প্রাসাদে থাকে? আর তারপর ওই জানলায় দেখতে পাওয়া ভদ্রমহিলা কে? মিস্টার প্রকাশনাকে সবার নজরের বাইরে কেন রেখেছে? উফ, মনে হচ্ছে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর 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 আমি যেটা দেখেছি সেটা যদি স্বপ্ন হয় তাহলে এটা কি? দেখো, যদি এটা কীর্তি না বানিয়ে থাকে তাহলে কে বানিয়েছে? আর এই এই তরুণ নামটা কে লিখেছে? আর এই ধন্যবাদ কেন? এটার কি মানে আছে? তুমি বলছো কোনো ছেলে প্রথম দিন থেকে ভেতরে আসার জন্য দরজা খটখট করছে, আর পরে যখন তুমি দরজা খুললে তখন কেউ হঠাৎ তোমাকে ধাক্কা দিয়ে ভেতরে চলে আসে। এটা কি করে হতে পারে? ওই ছেলেটা তরুণ, আর আমার জন্য এই বাড়িতে ঢুকতে পারলো। এই জন্যই ও আমাকে ধন্যবাদ জানালো। কিন্তু ও কোথায়? আর এটা কি করে হলো যে আমি ছাড়া ওর পায়ের ছাপ আর কেউ দেখতে পেল না? আমার মাথায় কিচ্ছু আসছে না। মল্লিকা, আমি পাগল হয়ে যাব। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম এই ভিলার থেকে সব লোক দূরে থাকে। হয়তো এটাই কারণ হবে। আমি আজই আমার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করব কি আসলে এই ভিলাতে এমন কি হয়। মিসেস রি, আমি আপনার কথাই ভাবছিলাম। কোথায় গিয়েছিলেন আপনি? আমি একটু জঙ্গলে বেড়াতে গেছিলাম। আপনি কোথাও বাইরে যাচ্ছেন মিস্টার প্রকাশ? পাশের শহরে একটু কাজ আছে, কাল সকালের মধ্যে বোধহয় এসে যাব। ঠিক আছে। মিসেস রিয়া, কীর্তির শরীরটা খুব একটা ভালো নেই। হ্যাঁ, আমি আজকে ওকে আরাম করতে বলেছি, কালকে থেকে আবার পড়া শুরু। ঠিক আছে। বানি, আগে এ নাও বাড়ির চাবির গোছা। আচ্ছা, সামলে রেখো। আগে আমার কাছে আমার চাবি আছে। ওকে মিসেস রিয়া। ম্যাডাম, রাত তো অনেক হয়ে গেছে, আমি শুতে যাচ্ছি।
আপনি আর একটু থাকতে চান এখানে? না, অনেক দেরি হয়ে গেছে। আমিও ওপরে যাব খানিকক্ষণ পরে। ঠিক আছে, তাহলে আমি আলো বন্ধ করে দিচ্ছি। তোমার সাথে খুব খারাপ করা হয়েছে না তরুণ? হ্যাঁ মা, হ্যাঁ। খুব খারাপ ব্যবহার করা হয়েছে তোমার সাথে। হ্যাঁ মা। ঠিক আছে বাবু, এবার সব ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে আমার সোনা। বানি, তুমি কিছু শুনলে? আগে কিছু কিছু আওয়াজ আসছে। বানি, বানি দেখো, ওই আওয়াজটা আবার আসছে। আগে আমি কিছুই শুনতে পাচ্ছি না। চুপ হয়ে যা আমার সোনা, চুপ করে যা। বানি, আরে কেউ কিছু বলছে। হয় না সোনা, আগে আর কাঁদো আমি তো না। কিছুই শুনতে পাচ্ছি না। আমি আছি তো তোমার সাথে, চুপ করে যাও আমার সোনা। বোধহয় আমারই কিছু ভুল। ম্যাডাম, তুমি যাও বানি। আচ্ছা। ওই বন্ধ ঘরের চাবি এর মধ্যে একটা হওয়া উচিত। কে তুমি? আমি আছি তো তোমার সাথে সোনা। কথা বলছো না কেন? দেখো, তুমি খুব সুন্দর ড্রয়িং করো না? এবার একটা সুন্দর ড্রয়িং বানাও। জবাব দিচ্ছ না কেন? তরুণ, তরুণ, এটা তো ওই ছেলেটা যাকে আমি বাইরে দেখেছিলাম যখন আমি এখানে এসেছিলাম।
ছেলেটাই, ওই ছেলেটাই, ওই এটা তো ওই মহিলাই যাকে আমি জানলায় দেখেছিলাম। আরে ওই ছেলেটাই যাকে আমি বারবার দেখি। কিন্তু ওরা কোথায়? আওয়াজটা তো এদিক দিয়ে আসছিল। রিয়া, রিয়া, মল্লিকা, রিয়া, 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 তাড়াতাড়ি নিচে এসো, আমার তোমার সাথে দরকারি কথা বলার আছে। হ্যাঁ এক্ষুনি আসছি। মল্লিকা, রিয়া, আমি আমার বাবা মার কাছ থেকে এই বাড়ির সম্পর্কে জানতে পেরেছি। আচ্ছা কি বললেন ওনারা? এই বাড়ির মালিক প্রকাশ, উনি 11 বছর আগে অমৃতা নামে এক বিধবাকে বিয়ে করেছিলেন। ওনার একটা ছেলেও ছিল যাকে প্রকাশ দত্তক নিয়েছিলেন। কিন্তু 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 প্রকাশ অমৃতাকে ওর বিয়ের আগে থেকেই পছন্দ করত। কিন্তু অমৃতা ওর প্রেম আর বিয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছিল। কিন্তু অমৃতা নিজের স্বামীর মৃত্যুর পর প্রকাশের সাথে বিয়ে তো করেছিল না? বিয়ে তো করেছিল, কিন্তু প্রকাশ এটা মানতে পারছিল না যে অমৃতা প্রথমে ওকে ফিরিয়ে দিয়েছিল। আর এই রাগটাই ও অমৃতার ছেলে তরুণের উপর দেখায়। তরুণ? প্রকাশ তরুণের সাথে খুব খারাপ ব্যবহার করত। ওর ছোট ছোট ভুলের জন্য ওকে শাস্তি দিতে থাকে। অমৃতাও বুঝতে পারছিল না যে ও কি করবে। ও নিজেও প্রকাশকে ভয় পেতে থাকে। রোজই তো তরুণ 5টার মধ্যে স্কুল থেকে ফিরে আসতো, কিন্তু সেই দিন ও 10টা বেজে গেলেও বাড়ি ফিরল না। প্লিজ প্রকাশ, কিছু করো, গিয়ে তরুণকে খুঁজে নিয়ে এসো। ওর তো কখন ফেরত চলে আসার কথা। না, একদম নয়। তাহলে ড্রাইভারকে পাঠাও, নইলে আমি যাব। চুপচাপ দাঁড়িয়ে থাকো। কাউকে না কাউকে তো যেতেই হবে নাকি? ও কোনোদিন এত লেট করেইনি। ওই বদমাইশ নিজের বন্ধুদের সাথে নিশ্চয়ই কোথাও বদমাইশি করে বেড়াচ্ছে। আমি ওকে ভালো করে জানি। প্রকাশ, ও দুষ্টু নয়, ওর প্রতি তোমার ভুল ধারণা। প্লিজ প্লিজ প্রকাশ, ওকে গিয়ে একটু খোঁজো। দেখো বাইরে এত ঠান্ডা, আর ও সোয়েটারও পরেনি। আরে তুমি চিন্তা করো না অমৃতা, একটু অপেক্ষা করো। ও এখনই কোনো নতুন গল্প বানিয়ে নিয়ে নিজে নিজেই পৌঁছে যাবে এখানে। আমি ওকে খুব ভালো করে বুঝেছি। মা, তরুণ, মা, তরুণ, অমৃতা, অমৃতা, দাঁড়িয়ে থাকো এখানে, দাঁড়াও। মা, তরুণ, মা, মা, তরুণ বাবু, মা, অমৃতা, তরুণ, 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 অমৃতা চুপচাপ দাঁড়িয়ে থাকো। তরুণ বাবু, কোথায় ছিলে তুমি? মা, আমার স্কুল বাস চলে গিয়েছিল, এজন্য আমাকে সারা রাস্তা হেঁটে হেঁটে বাড়ি আসতে হলো। মিথ্যে বলছো। তোমার কথা আমি বিশ্বাস করব যে তুমি 10 মাইল পায়ে হেঁটে এসেছো? কিন্তু বাস কি করে ছেড়ে গেল তরুণ? আমার দেরি হয়ে গেছিল মা। আমি জানি তুমি তোমার বন্ধুদের সাথে বদমাইশি করছিলে। প্রকাশ, এটা তর্ক করার সময় নয়। দেখো দেখো, বেচারা কি ক্লান্ত হয়ে আছে, ওকে আরাম করতে দাও। দাঁড়িয়ে থাকো এখানে অমৃতা। তোমার বাইরে ঘোরার খুব শখ না তরুণ বাবা? আজ পুরো রাত তুমি বাড়ির বাইরে থাকবে, এটাই তোমার শাস্তি। না, তুমি পাগল হয়ে যাওনি তো? বাইরে এত ঠান্ডা রয়েছে। না বাবা, প্লিজ বাবা, আমি ক্লান্ত, আমাকে ভেতরে নাও বাবা, প্লিজ। আমি তোমায় কোনোভাবেই বাড়িতে ঢুকতে দেব না। চলো অমৃতা, চলো না ভেতরে, বাবা, চলো না বাবা, চলো। না বাবা, না, না বাবা।
বাবা 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 প্লিজ বাবা প্লিজ বাবা বাবা আর যখন দরজা খোলা হলো তরুণকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। ওর খুব জ্বর ছিল। তারপর তরুণ মারা যায়। আর ওর মা অমৃতা? সে বেচারি এই দুঃখে পাগল হয়ে গেল। ওকে ওই ঘরে বন্ধ করে দেওয়া হলো। আর কয়েক মাস পরে সেও মারা যায়। শোনা যায় এমন ঘটনা যখন ঘটে তখন মৃত ব্যক্তির আত্মা ওখানেই ঘুরে বেড়ায়। আর হয়তো তুমি যা দেখেছো বা শুনেছ। ওই ছেলেটা ঘরে আসবার চেষ্টা করছিল আর জানলায় দাঁড়িয়ে থাকা ওর মা ওর ভেতরে আসার অপেক্ষা করছিল। আর আর এই জন্যই হয়তো ও আমাকে ধন্যবাদ বলছিল। আমার এটা মনেই হচ্ছিল যে কেউ আপনার কানে বিষ ঢালছে, কিন্তু এখন জানলাম যে সে কে। আপনার তো কালকে আসার কথা ছিল। আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে মিসেস রিয়া, এই জন্য ঠিক সময়ে এসে পৌঁছেছি। তো আপনি হলেন সেই যে মিসেস রিয়ার কানে মন্ত্রণা দিচ্ছেন, পুরনো কথা বলে, বাজে কাহিনীগুলো শুনিয়ে। আপনি ভুল বুঝছেন মিস্টার প্রকাশ। আমি ছেলেটাকে আর মহিলাটাকে দেখেছি। তরুণ আর অমৃতাকে। তরুণ সেদিন ড্রয়িংও করেছিল, আপনি নিজেই দেখেছেন। যেটা অতীত হয়ে গেছে তার কোনো অস্তিত্ব নেই মিসেস রিয়া, কিন্তু এখন এই মুহূর্তে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করছি। মিস্টার প্রকাশ, এই রইল আপনার পয়সা। আমার আপনার একটা টাকাও দরকার নেই। আপনি বেরিয়ে যান এখান থেকে এক্ষুনি। আমার চিন্তা তো শুধু কীর্তির জন্য, যে আপনার মতন জল্লাদের সঙ্গে এই ঘরে আটকে আছে। যদি আমি ওর সঙ্গে যাওয়ার আগে দেখা করতে পারতাম। আমি আপনাকে ওর আশেপাশেও যেতে দেব না। বেরিয়ে যান, বেরোন। আবার কি হলো? ওই 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 আওয়াজ। কিসের আওয়াজ? ওই যে এটা কে হেঁটে আসছে? এটা তো ওই ছেলেটা। আর ওই জানলার মহিলা তরুণ আর অমৃতা। ওখানে তো কেউ নেই, কাউকে দেখা যাচ্ছে না। এখানে সিঁড়ির উপর আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি। বাজে কথা বন্ধ করুন, বোধহয় আপনার মাথাটাই খারাপ হয়ে গেছে। আরে ওখানে কেউ নেই মিস্টার প্রকাশ। ওই ওই অমৃতা গোলাপি রঙের শাড়ি পরেছে আর তরুণ সাদা জামা আর গ্রে শর্ট প্যান্ট পরেছে। আর ওরা আপনার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আপনি কেন দেখতে পাচ্ছেন না মিস্টার প্রকাশ? ওখানে কেউ নেই মিসেস রিয়া। কোথায় কোথায় ওখানে? মিস্টার প্রকাশ, ও আপনার পাশে দাঁড়িয়ে আছে, আপনার পাশেই। আপনার মাথা খারাপ হয়ে গেছে, বলে যাচ্ছে কোথায় কোথায় ওরা? কেউ নেই এখানে। আপনি আমার কথা শুনুন মিস্টার প্রকাশ, ওরা আপনার পাশেই দাঁড়িয়ে আছে, আপনার পিছনেই আছে। যাওয়ার সময় ভালোই মজা শুরু করেছেন আপনি, আমার পাশে দাঁড়িয়ে আছে। আপনি প্লিজ আমার কথা শুনুন মিস্টার প্রকাশ। এখানে কেউ নেই মিসেস রিয়া। পাগল হয়ে গেছেন আপনি। শহরে গিয়ে ভালো সাইকিয়াট্রিস্ট দিয়ে নিজের চিকিৎসা করান আপনি। আপনি পাগল, আমার স্ত্রীর থেকেও আপনি বেশি পাগল হয়ে গেছেন। মালিক মালিক, মালিক আপনার কি হয়েছে? হয়েছে? মালিকের মালিক কি হলো আপনার? মালিক, এছাড়া আর কোনো উপায় ছিল না। মালিকের কি হয়ে গেল? আর কোনো কি উপায় হলো ছিল আপনার? না। মালিক, মালিক, মালিকের কি হয়ে গেল? কি হলো আপনার? মালিক,
শেষ পর্যন্ত অমৃতা প্রকাশের সঙ্গে বদলা নিয়েই নিল। ভয় পেও না অমৃতা, কীর্তি এখন আমার কাছে থাকবে।